জি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইরানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে পা বাড়ায় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পূর্ব মুহূর্তে ট্রাম্প জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আসন্ন শান্তি চুক্তির মূল ভিত্তি হল পারমাণবিক নিরস্ত্রীকরণ। তার মতে এই চুক্তি ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার পথে একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে। ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে ট্রাম্প কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার ভাষ্য মতে আগের তুলনায় বর্তমানে ইরানি নেতৃত্বে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে, যা শান্তি আলোচনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। আগামী শুক্রবার জেনেভায় উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এই আলোচনার প্রাথমিক ধাপ সফল হওয়ার পর পরবর্তী প্রক্রিয়াগুলো অনেক বেশি সহজ হবে। লেবাননের যুদ্ধ পরিস্থিতি এবং ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন। বৈরুতে ইসরায়েলি হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সাধারণ মানুষের অবস্থান গুরিয়ে দেওয়া কোনো গ্রহণযোগ্য কৌশল হতে পারে না। এই সময় তিনি ইসরায়েলকে হিজবুল্লাহর বিষয়টি সমালোচনার ক্ষেত্রে সিরিয়ার সহায়তা নেওয়ার পরামর্শ দেন। হিজবুল্লাহর সংঘাত মূলত একটি বিচ্ছিন্ন সমস্যা, যা বৃহত্তর শান্তি প্রক্রিয়ায় বড় কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। চুক্তির ইতিবাচক ফলাফল হিসেবে ইতিমধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সর্বশেষ তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে এখন নির্বিঘ্নে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের এই কূটনৈতিক অগ্রযাত্রা ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এখন দেখার বিষয় উভয় পক্ষ সমস্ত শর্ত মেনে আগামী শুক্রবার চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে কিনা।